হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? অনেক জল্পনা কল্পনার পর চলে এলো নাথিং এর নাথিং ফোন 3A এবং 3A Pro। সো কি থাকছে এই দুইটি ফোনে? আমি হোস্ট হিসাবে জুবাইর জেস আনবক্স থেকে আজকে আছি পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে। সো জল্পনা কল্পনা তো শেষ, আর নাথিং কিন্তু প্রথম থেকেই তাদের এই যে স্পেশাল ট্রান্সপারেন্ট ফোনের যে ডিজাইনটা, এটার জন্য কিন্তু প্রথম থেকেই যথেষ্ট পরিমাণে একটা হাইপ ক্রিয়েট করতে পারছিল, এবং সেম ধারাবাহিকতা এই ফোনটাতেও কিন্তু যথেষ্ট পরিমাণে হাইপ এদের ডিজাইন এবং ইউনিক লুকের জন্য। সো আসেন প্রথমেই দেখা যাক এই ফোনটার ডিসপ্লে এবং ডিজাইন সেকশনে আপনাদেরকে কি দিচ্ছে। এই দুইটা ফোনই কিন্তু 6.77 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যা 120 হার্জ রিফ্রেশ রেট উইথ প্যান্ডা গ্লাস সাপোর্ট, এবং দুইটা ডিসপ্লেই কিন্তু HDR10 সাপোর্টেড। আর বরাবরের মতো থাকছে এই দুইটা ফোনের মধ্যে নাথিং এর ট্রান্সপারেন্ট ডিজাইন। তবে দুইটা ফোনের মধ্যে একটু স্লাইটলি ডিফারেন্স আছে। যেটা 3A সেটা হচ্ছে গত বছরের 2A এর মতো অনেকটা ডিজাইনটা, আর 3A Proর ক্ষেত্রে কিছুটা রাউন্ড শেপের একটি ক্যামেরা মডেল ইউজ করা হয়েছে। সো এখানে এই জিনিসটাই শুধুমাত্র ডিফারেন্স, আর আদারওয়াইজ ডিসপ্লে সেকশনে বোথ ওয়ান ইজ অ্যাকচুয়ালি সেম। আচ্ছা, ট্রেডিশনালি কিন্তু সব ফোনগুলোই পারফরমেন্সের পিছনে দৌড়াই থাকে, অর্থাৎ আপনার কে কার চেয়ে ভালো একটা ফ্ল্যাগশিপ প্রসেসর দিতে পারবে সেই জিনিসটার পিছনে দৌড়ায়, কিন্তু নাথিং এই জায়গাটাতে সম্পূর্ণই ভিন্ন। নাথিং সবসময় চেষ্টা করে তাদের অপটিমাইজেশনের প্রতি। তো নাথিং এই দুইটা ফোনের মধ্যে প্রসেসর হিসেবে ব্যবহার করতেছে স্ন্যাপড্রাগনের 7S Gen 3। সো ধরা যাক যে মোটামুটি একটা ভালো মানের একটা আপনারা পারফরমেন্স পাবেন। আর এই দুইটা ফোনই কিন্তু বেস ভেরিয়েন্ট হচ্ছে 8GB, আর অবশ্যই এখানে পাশাপাশি থাকছে একটা হায়ার ভেরিয়েন্ট অর্থাৎ 12GB র্যাম, আর সাথে স্টোরেজ হিসেবে থাকছে আপনার 128 এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্ট। নিচ্ছেন আপনারা একটা নাথিং এর ইউনিক ডিজাইনের ফোন, আর সেই ফোনের ক্যামেরাটা হবে খুব খারাপ, সেটা তো কখনোই হতে পারে না। সো এর ধারাবাহিকতায় এখানে আসলে নাথিং কিছুটা ক্যামেরাতে আপগ্রেডেশন অবশ্যই আনছে। এখানে আপনারা পাচ্ছেন মেইন সেন্সর হিসেবে 50 মেগাপিক্সেলের একটি শুটার, আর পাশাপাশি পাচ্ছেন 50 মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা, যা 2x অপটিক্যাল জুম সাপোর্ট করে। আর এখানে তো অবশ্যই মিস যাচ্ছে না একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর। সো এই জায়গাটাতে আবার আমি বলবো ভালো, কারণ বেশিরভাগ কোম্পানিগুলোই দেখা যায় কি একটা আলট্রা ওয়াইড সেন্সর দেয় না, ডেপথ বা সামথিং ধরাই দেয়। আর প্রোর ক্ষেত্রে স্লাইটলি একটা মাইনর পার্থক্য আছে। সেখানে আপনারা পাচ্ছেন 50 মেগাপিক্সেলের একটি পেরিস্কোপ লেন্স, যেটা হচ্ছে 3x অপটিক্যাল জুম, আর অ্যাজ ইউজুয়াল আপনারা 50 মেগাপিক্সেলের পাচ্ছেন মেইন ক্যামেরা, আর সেম ভাবে এখানেও আপনারা 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর পাচ্ছেন। তবে এই দুইটা ফোনের ক্যামেরা যদিও বা মেইন মডিউলগুলো সেম হইলেও এটার কিন্তু আবার ফ্রন্টের মডিউলটা ডিফারেন্ট। ফ্রন্টে পাচ্ছেন আপনারা 3 এর ক্ষেত্রে 32 মেগাপিক্সেলের একটি শুটার, আর 3A Proর ক্ষেত্রে আপনারা পাচ্ছেন 50 মেগাপিক্সেলের শুটার। সো যাদের সেলফি খুবই প্রয়োজন তাদের জন্য হচ্ছে 3A Proটা। আর আপনারা এই দুইটা ফোনে পাওয়ার সেকশনে পাচ্ছেন 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি লার্জ ব্যাটারি, যেখানে আপনারা অবশ্যই পাবেন 50 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। আর অফিসিয়াল ক্লেম অনুযায়ী আপনারা এই ফোনটি 50% চার্জ করতে পারবেন 19 মিনিটে, এবং এটি 100% চার্জ করতে আপনার 56 মিনিটে লাগবে। সো বলা যায় এক্ষেত্রে আপনারা খুব অল্প সময়ের মধ্যেই ফোনটা চার্জ করতে পারবেন। সো ব্যাটারির ক্ষেত্রে আপনাদের খুব একটা কোনো ইস্যুস ফেস করতে হবে না। আর ফোনটা যেহেতু নাথিং এর ফোন, সো এই ফোনটাতে পাচ্ছেন আপনারা ইউনিক কাস্টম ইউআই, যেটা অর্থাৎ নাথিং এর নাথিং ওএস, সেটা পাচ্ছেন আপনারা। আর এখানে আপনারা নাথিং ওএসটা পাবেন আপনারা, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড 15 বেসড। আর এছাড়া আপনারা এই ফোনটাতে ব্রাইটনেসের ক্ষেত্রে পাচ্ছেন ম্যাক্সিমাম 3000 নিটস ব্রাইটনেস। পাশাপাশি এই ফোনগুলো কিন্তু অবশ্যই IP64 রেটিং। আর এখানে একটা নাথিং এর একটা স্পেশাল একটা কাস্টমাইজ বাটন থাকছে, যেটাকে বলে এসেনশিয়াল বাটন, যেটা অনেকটা আপনার আইফোনের যেটা ডেডিকেটেড যে বাটন ছিল বা এক্সপেরিয়ার যে একটা ডেডিকেটেড বাটন আছে সেটা, বাট এই বাটনটা আবার এসেনশিয়ালের কিছু ফিচারের সাথে আপনারা কাস্টমাইজ করতে পারেন। সো এই ক্ষেত্রে কিছুটা বলা যায় নাথিং এর এই ফোনটা বেশ ইউনিক বলা যায়। আচ্ছা, এই হলো ছোটখাটো একটা সামারি নাথিং ফোন 3A এবং 3A Pro নিয়ে। যদিও বা নাথিং এর 3 ফোনও কিন্তু খুব শীঘ্রই আসবে। আচ্ছা, এই দুইটা ফোন কিন্তু আপনারা বাংলাদেশে পাবেন আনঅফিসিয়ালি, কারণ বাংলাদেশে যেহেতু নাথিং এর কোনো সার্ভিস নাই, এবং এই ফোনগুলোর রেঞ্জ কিন্তু আপনার 35 উপরে হবে, অর্থাৎ যেটা 3A সেটা 35 থেকে 40, এবং যেটা Pro সেটা হয়তো 50 এর উপরে হতে পারে। তবে ইন জেনারেলি আমি যেটা বলবো সেটা হলো, মানে এই দুইটা ফোনের মধ্যে আপনি বাজেট রেশিও চিন্তা ভাবনা করলে, বাজেট এবং ফিচার রেশিও চিন্তা ভাবনা করলে নাথিং ফোন 3A হচ্ছে একটা বেস্ট চয়েস, কারণ এখানে জাস্ট স্লাইটলি 3x এবং একটু ফ্রন্ট ক্যামেরা একটু বাড়তির কারণে জাস্ট আপনি এতগুলো টাকা খরচ করবেন, সেক্ষেত্রে 3A বেটার। সো এ হলো আমাদের আজকের নাথিং ফোনের একটা ছোটখাটো রিভিউ। আপনাদের কাছে কোনটা ভালো লাগছে, নাথিং ফোন 3A নাকি 3A Pro? সুতরাং আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্টস করে জানান আপনাদের কোন ফোনটি ভালো লাগছে। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।